আজকে সবচেয়ে কম সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে সবচেয়ে কম সম্পর্ক। নাইলে হাদিসে কিতাবে লেখা আসতো না যে মসজিদ তো মাছের জন্য পানির মতো। দেখেন ফাজাইলে আমল উঠান, ফাজাইলে সাদাকাতে লেখা আছে মসজিদ মুসলমানের জন্য মাছের জন্য পানি যেমন, মসজিদ মুসলমানের জন্য তেমন। উদাহরণ কি? মাছ শান্তিতে কোথায় থাকে? তাহলে মুসলমান সবচেয়ে বেশি শান্তিতে থাকতো কোথায়? কিন্তু মুসলমান তো মসজিদে আসলে ছটফট করে, কবে বাইরে যাইব, ঠিক না? ছটফট করে না? করে না? ছটফট করে। আবার কিতাবে এটাও লেখা আছে এটা মুনাফিকের আলামত। মুনাফিক মসজিদে আইসা ছটফট করবে, মুনাফিক মসজিদে আইসা ছটফট করবে। এটাও আলামত, কিন্তু মুনাফিকের আলামত। অনেকে ইমাম সাহেবরে ধরে এত লম্বা কেরাত করেন কেন? এত লম্বা লম্বা করেন কেন? হ্যাঁ, ইমাম সাহেবের ওপর দায়িত্ব আছে। ইসলাম ইমাম সাহেবেরও শিখাইছে যে কোন বেলা কোন কেরাত করবে, এটা ইমামরে শিখাইছে ইসলাম। কখন লম্বা পড়বে, কখন বাইঠা পড়বে, ছোট পড়বে, খাটো পড়বে, এটা ইসলাম ইমামরে শিখাইছে। আল্লাহ রসুল বলছে আমার লম্বা লম্বা কেরাত পড়তে মনে চায়, কিন্তু তোমাদের দিকে দেখা আমি ছোট ছোট পড়ি। এক সাহাবী এসে বলছে ইয়া রাসূল আল্লাহ, অমুক রে লয়ে আর পারলাম না। মানি? ওর জন্যই নামাজে যেতে মন চায় না। কেন? অনেক লম্বা লম্বা কেরাত পড়ে। আল্লাহ রসুল ডাইকা বলছে, বুখারীতে আছে, ওই তুই মোতানাফের এত লম্বা লম্বা কেরাত পড়স কেন? মানুষ অসুস্থ থাকে, দুর্বলও থাকে, আবার প্রয়োজনওয়ালাও থাকে। এই জন্য শরীয়ত শিখাইছে বাজারের মসজিদ, ঘাটের মসজিদ, ঘাট বোঝেন? সদরঘাট চেনেন না? ঘাটের মসজিদ, স্টেশনের মসজিদ, হাইওয়ে মসজিদ, ওইখানে ইমাম গো চাই কেরাত ছোট ছোট পড়া শিখাইছে। যেমন গরিবরে শিখাইছে, ধনী গরিবরে শিখাইছে ধনীর কাছে যাও না। তুবাল আমি তুবাল ফক তু বিসাল ফকির আলা বাবিল আমি। গরিবরে কইছে ধনীর কাজ দিও যেও না। সবচেয়ে নিকৃষ্ট ফকির যে ধনীর দরজা খটখটায়। আবার ধনীকে বলছে তুবাল আমির, তুমি সবচেয়ে দামি ধনী হইতে চাও, আলা বাবিল ফকির, ফকিরের দরজায় যায় টোকা দাও। ফকিরের দরজায় যায় যদি টোকা দিলাম আর জিজ্ঞাসা করলা তোর কোনো প্রয়োজন আছে, তাহলে তোমার চেয়ে উত্তম ধনী আল্লাহর কাছে কেউ নাই। তোমাকে উত্তম ধনী হিসাবে আল্লাহ লিখবে, ডাকবে, হিসাব নিবে, এরকম উচ্চ মকাম দিবে জান্নাতে। তো দুনো দলরেই বুঝাইছে। তো যেটা বলতেছিলাম যে আমাদের জিন্দেগিতে রোগ হয়, জীবনে রোগ হয়, শরীরে যেমন হয় আমাদের জীবনও রোগ হয়। চিকিৎসা করা দরকার, নাইলে খবর আছে।
বেসিকলি জান্নাত মিলবে ইয়াকিন দিয়া। কি দিয়া? জান্নাত মিলবে কি দিয়া? ইবাদত দিয়া জান্নাত মিলবে না। ইবাদত দিয়া তো নেয়ামত মিলবে। কি কি? আচ্ছা, বাড়ি নাই, আপনি ছাদ লাগাইবেন কই? বাড়ি আগে তো বাড়ি লাগবো, ঠিক না? জায়গা লাগবো, ঠিক না? তারপরে না টিনের উড়ান, নাইলে বিল্ডিং উড়ান, এটা আপনার অভিরুচি, ঠিক না? আগে তো জায়গা লাগবো, ঠিক না? জান্নাতের জায়গাটা মিলবে ইয়াকিন দিয়া। এই জন্যই তো বলছে সবচেয়ে নবী রসুলদের পরে সবচেয়ে বড় জান্নাত পাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার জমিনের পরিধি সবচেয়ে বড় হবে। নাহলে আপনারা বয়ানে কন কেন? জাররা বরাবর ইমান নিয়ে যে যাবে সে এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত পাবে। বলেন না? চিল্লে যা। কেন বলেন? জান্নাতের জমিন পাবে ইয়াকিন দিয়া। জমিনের পরিধি বাড়বে ইয়াকিনের ভিত্তিতে। যার ইয়াকিন যত বেশি, এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাউ উসিনা ঈমানা আবা বকরিন বিঈমানিল আলামিন, সমগ্র জগতের ঈমান দিয়া যদি আবু বকরের ঈমানকে মাপা হয়, লারাজাহা ঈমানা আবা বকরিন, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হবে। আজকে আমাদের প্রথম রোগ যেটা জীবনের, সেটা হলো ইয়াকিনের রোগ। ইয়াকিনের রোগ আমাদের। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াইদ, আল্লাহর দেওয়া, আল্লাহর না দেওয়া, আল্লাহর শাস্তির ইয়াকিন আমাদের ভিতরে যতটুক থাকা দরকার অতটুক নাই। যদি থাকতো এক যুবক এসে জিজ্ঞাসা করছে ইব্রাহিম ইবনে আদহামকে, কয়েক গুনাহ করতে মনে চায়, কয় কর, কেনা করছে, কিন্তু করিস যেখানে আল্লাহ না দেখে। কর, কেনা করছে, কিন্তু করিস এমন জায়গায় যায় যেখানে আল্লাহ না দেখে। ইব্রাহিম, আল্লাহ দেখে না এরকম কোন জায়গা আছে? কোনো জায়গাই তো নেই। তাইলে করিস না, তাইলে করিস না। ইয়াকিন যদি থাকতো, আমারও নাই, দোয়া করেন আজকে সবাইকে আল্লাহ ওই ইয়াকিন নসিব করুন। ইয়াকিন যদি থাকতো তাহলে তো মানুষ গুনাহ করতে পারে না। হ্যাঁ, ভুলে হয়ে যেতে পারে। এই আয়াত যদি মনে থাকে তাহলে হইতে পারে না। বিআন্নাল্লাহা ইয়ারা, কোরআনে আছে না? নাই? বানাইলাম? বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ কিন্তু দেখতেছে। ইয়াকিন না থাকার কারণে, ইয়াকিনের দুর্বলতার কারণে আজকে গুনাহ হইতেছে। গুনাহ, ইয়াকিন যদি মজবুত হতো, ইয়াকিন, ওয়াদা, ওয়াইদ, আল্লাহর দেওয়া না দেওয়া, আল্লাহর পুরস্কার শাস্তি সবকিছু আল্লাহর হাতে, এই ইয়াকিন যদি 100% থাকতো, যতটুক দরকার, এই ইয়াকিনের দুর্বলতার রোগ সবার জীবনে আছে। আর এই রোগের থেকে হাজারো রোগ তৈরি হয়। এই রোগের থেকে হাজারো রোগ তৈরি হয়। 2-4টা দেখাই। ইয়াকিনের দুর্বলতার থেকে লোভ তৈরি হয়।
লালসা তৈরি হয়, লোভ লালসা, লোভ লালসা, হিংসা বিদ্বেষ, হিংসা আরেকজনেরটা দেখা হিংসা করে, আরেকজনেরটা দেখা হিংসা করে। ওর একিন নাই, একিনের দুর্বলতাতে ও তো জানে যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এটা আল্লাহর বন্টন, আল্লাহ ওরে দিছে আজকে কালকে আমাকে দিবে। আচ্ছা বলেন তো রাগ হয়ে যাবেন? বলবো আচ্ছা যত বাড়িওয়ালা আজকে আছে 50 বছর আগে কি সবাই বাড়িওয়ালা ছিল নাকি? ঢাকা শহরে যত বাড়িওয়ালা আছে 50 বছর আগে কি সবাই ঢাকা শহরে বাড়িওয়ালা ছিল? না পত্রিক ছিল, পত্রিকও ছিল না। ঢাকা শহর কইতাছি, এই মহল্লা কইতেছি না। পত্রিকও পত্রিক ছিল? হ্যাঁ। ঢাকা শহরে কয়জন আছে ঢাকায় এখন? সবই তো ঢাকা, আলাদা কয় বাঙ্গাল, বাঙ্গাল আছে, সবই তো বাঙ্গাল, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সবই তো বাইরের লোক, ঠিক না? হ্যাঁ। ঢাকা শহরে ঢাকায় কয়টা আছে এখন? আরে ঢাকা শহরে ঢাকায় কয়টা আছে? আছে কয়জন? কিন্তু ঢাকা ছিল কাগো, ঢাকা ছিল কাগো, ঢাকায়াতের ছিল, ঠিক না? যেটা বললাম আর কি, লোভ লালসা হিংসা বিদ্বেষ, হিংসা। তো ঢাকা যত বাড়িওয়ালা আছে কারোই তো 25-30 বছর আগে ঢাকা বাড়ি ছিল না, ঠিক না? কি যেমনে হোক আর তেমনে হোক আল্লাহ ঢাকা বাড়ি দিছে তো, না দেয় না? হইতে পারে ওরে আজকে দিছে কালকে আল্লাহ আমারে দিব, ঠিক না? কিন্তু ইয়াকিনের দুর্বলতার কারণে হিংসা বিদ্বেষ তৈরি হয়, লোভ লালসা তৈরি হয়, লোভ তৈরি হয়, লোভ 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 তৈরি হয়, লোভ। মানুষের ভিতরে ইয়াকিনের দুর্বলতার কারণে লোভ তৈরি হয়, লোভ। মানুষ লোভী হয়। কি এখন যেরকম সমাজের আমরা সবাই লোভী, লোভী না? অস্বীকার করতে পারবেন যে আপনার ভিতরে লোভ নাই? হ্যাঁ বলতে পারবেন? সাহাবাদের মতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো? কয় মজদুর রাখবি, কয় রাখমু, কিন্তু শর্ত কি? কয় এক বালতি এক খেজুর, এক বালতি পানি উঠাবি, এক খেজুর দিব। কয় খেজুর গণ, আমি বালতি গণি। কিন্তু ইহুদি ভাবছিল আজকা তোরে বাটে পাইছি, আজকা তোমাকে বাটে পাইছি, খাটানের মতো খাটামো, কেন আমার পুরা বাগানে পানি দিতে হবে। কিন্তু ওর কি জানতো যে এই বেটার লোভ নাই? ও কি জানতো? ও খেজুর গণ, আমি বালতি গনি। একটু পরে জিগাইছে, কিরে খেজুর কয়টা হইল? আমার 2 হাত বেড়ে গেছে। এদিকে নিয়ে আয়। তো নিয়ে আয়া দে, হ 2 হাত বেড়ে গেছে। হাদা আল ইয়াকফি লি আলি রাসূলিল্লাহ ইয়াউম, আজকে আমারও চলবো, ফাতেমারও চলবো, হাসান হোসাইনেরও চলবো, 2-4টা আল্লাহর রসুলকেও দিতে পারবো। ওয়া বালতি ছেড়া দিছে, হয়ে গেছে নি অবেলা। আগে যাত্রাবাড়িও দেখতাম, এখন হয় কি না জানি না। সকালবেলা সব মজদুররা এসে এখানে জমা হইতো, যার জাল লাগতো সে
ওইখানে যায়া দরদাম কইরা 2-4-5 জন করে নিয়ে যেত, ঠিক না? এখন আছে? কোন জায়গায়? ও আছে তাইলে। হ্যাঁ, আর এখন তো আর আসা হয় না, ছোটবেলা আসা হইতো আর কি। তো দেখতাম, তো অবেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, একটু সময় গড়ায় গেছে, এখন মজদুর পাবে না। তা আলী রাদিয়াল্লাহু তাআলা তো বালতি ছেড়া দিছে যে আজকেরটা হয়ে গেছে, চললাম, কালকেরটা কালকে দেখা যাবে, কালকেরটা কালকে, আজকে যে আল্লাহ এতটুক দিছে কালকে আবার দিবে। দিলে তো আলহামদুলিল্লাহ, না দিলেও কেন না, ইয়াকিন দুর্বল না, ইয়াকিনে রুগী না, এই জন্য লোভ নাই। তো ইহুদি দেখতেছে, ইহুদি লোভ দিতেছে, লিকুল্লি দালবিন কাদা। প্রথম বলছিল কত, এখন কি বলে? 2 হাতে যতটি আছে প্রত্যেক বালতির বদলা এতটি দিব। মনে হয় বোঝেন নাই। এখন 1 বালতি উঠাইলে 2 হাতে যা খেজুর আটে অতটি দিব। এতক্ষণ কি বলতেছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শুন, লাউ আতাইতানি লিকুল্লি দালবিন দালবা, যদি প্রত্যেক বালতির বদলা 1 বালতি খেজুর দেস, তারপরও এই বালতি হাতে উঠবে না। মুসলমান লুবি না, তুই লুবি। যেমন আরেকটা কাহিনী বলি, মদিনায় এক ইহুদির কুয়া ছিল, ওটাই সবচেয়ে বেশি পানি ছিল, আর পানিও সেমন পানি ছিল। আল্লাহ রসুলও মাঝে মাঝে যেতেন, কিন্তু ইহুদি এই পানি মুহাজির আনসারকে খুব কষ্ট দিয়া দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মজলিসে বলতেছিল যে পানির ব্যবস্থা তো নাই। এমন টাইমে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, বলছে, ওসমান, পানির ব্যবস্থা তো নাই। মুহাজির আনসারের ইহুদির একটা কুয়া আছে, পানি বড় সুমিষ্টি, অনেক পানি। আলোচনা করতেছিলেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছেন আল্লাহর রসুল এই কুয়াটা চায়, কিন্তু এটার মালিক কে? ইহুদির রগও উনি চিনতেন, ইহুদিদের রগ চিনতেন। যে বলছে কুয়া বেচবি, কয় না। তো উনি আসল রগে চাপ দিছেন, কত হইলে বেচবি না? বেচবি না বুঝলাম, কিন্তু কত টাকা হইলে বেচবি না? তোর লোভের সমুদ্রে ডিল মারছে, ঠিক না? কত টাকা হইলে বেচবি না? এটা হলো লোভের সমুদ্রে ডিল মারতে দেরি। পুষ্করিণীতে ডিল মারলে দেখেন না ঢেউ উঠে, ওর ঢেউ উঠতে দেরি হয় না, ওই গাঠটি বইরা চাইছে এত ডিউলে বেশি। ওসমান বলতে দেরি, ওসমান রাদিয়াল্লাহু বলছে ডান, কিনা ফেললাম। বস বাড়িতে আয়া টাকা নিয়ে ওর মাথায় মেরা দিছে, যা তোর লোভের থেকে আমি কাম বানায় নিলাম। তুই লোভী না হইলে কাম বানাইতে পারতাম না, তোর লোভ আমার কাম বানায় দিছে, যা পয়সা লে বাঘ। আর ছুটতে ছুটতে আল্লাহ রসুলের কাছে গেছেন, যে বলছেন, ইয়া রসুল আল্লাহ, কুয়া কিনা ফেলছি। কত দিয়া? কয় গাঠটি দিয়া, গাঠটি। আর কুয়া মুসলমানের জন্য হাদিয়া। আজকের থেকে এটার মালিক মুহাজির আর আনসার। এরা খাইয়া বাঁচলে অন্য খাইব, নাইলে খাইব না। তো কয় কত টাকা দিছ? কয় না, গাঠটি দিছি। আল্লাহ গাঠটি পাঠাইছে। আজকে তোমার আর আল্লাহর প্রতিযোগিতা চলতেছে। কয় তুমি দিছ কাগজের গাঠটি,
আল্লাহ পাঠাইছে মাগফিরাতের ঘাটতি। ওই দিনই আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওনাকে বলছিলেন, ইফআল মা শিতা, যেমন মনে চায় এমন জীবন কাটাও, তোমার আগে পিছের গুনাহ মাফ। তো ইয়াকিনের দুর্বলতা এটা কিন্তু জীবনের রোগ, এটা শরীরের রোগ না। ইয়াকিনের দুর্বলতা এটা কিসের রোগ? জীবনের রোগ। এটার থেকে আরো অনেক রোগ তৈরি হয়, পয়দা হয়। লোভ তৈরি হয়, লালসা তৈরি হয়, হিংসা তৈরি হয়, বিদ্বেষ তৈরি হয়, দুশ্মনী তৈরি হয়। প্রত্যেকটা আবার অনেকগুলা তৈরি করে হইতে 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 আজকে যেরকম সমাজ, বিলকুল আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু ভাঙ্গা। সমাজ ব্যবস্থা ভাঙ্গা, কিন্তু ভাঙ্গা। যদি সমাজ ব্যবস্থা ভাঙ্গা না হইতো, তাহলে পুরা সমাজ এক শরীর হইতো। কয় শরীর? এক শরীর, এক মন। এক ঘরে কিছু পাক হইলে সব ঘরে ওইটা বিলি হইতো। কারণ আল্লাহ রসুলের হুকুম ছিল, ঝোল বেশি দিও, টুকরা ছোট ছোট করো। টুকরা এখন নিজেই খায়, ঠিক না? আজকে আমি পড়তেছিলাম, আজকা, কিন্তু এটা মানবেন না আপনারা? মানবেন না? বইলা দেখি, মানবেন না। ফিরিজ মানুষের দিলকে সংকীর্ণ করে দিছে। ফিরিজ, ফিরিজ, এটা আমি ফিরিজ দেখাইলাম। ফিরিজ মানুষের দিলকে সংকীর্ণ করে দিছে, মানুষের হাতকে খাটো করে দিছে। ফিরিজ যখন ছিল না তখন পাক হইতো, বাইচা গেলে প্রতিবেশীর ঘরে দিয়া দিত, বলতো এটা নষ্ট করে কি লাভ, প্রতিবেশীর ঘরে দিত। দিল প্রশস্ত ছিল, আপোষে এই লেনদেনের কারণে জোর মিল মহব্বত প্রতিবেশীদের ভিতরে ছিল। আজকে খায়া বাঁচলে ফ্রিজে ঢুকায়। মনে হয় বোঝেন নাই? না, বোঝে নাই হুজুরে, হুজুরে বোঝে নাই, বুঝছেন? ফ্রিজ মানুষের জীবনকে কি করে দিছে? হাত ছোট করে দিছে, দিলকে ছোট করে দিছে। এই জন্য প্রতিবেশীর ভিতরে মহব্বত কম, ডাকলেও আসে না, বিপদে পড়ে ডাকলেও আসে না। কি দরকার ওর বিপদে, যে আমরা আবার কোন বিপদে পড়ি? এখন সাপ কথা কি বলে, ও ডাকলে ওর বিপদে যাইয়া আমরা আবার কোন বিপদে পড়ি? এখন নতুন একটা কথা বানায় নিছে, ঠিক না? ওর বিপদে যাইয়া আবার আমরা নতুন কোন বিপদে পড়ি, ঠিক না? এই জন্য দরকার নেই, যাওয়ার দরকার নেই, যায় না। আর আগে কি ছিল, ও বিপদে পড়ছে, চল যাই। তুই যদি বিপদে পড়স, মরলে মরমু, মরলে মরমু, এই জন্য আমার প্রতিবেশীর বিপদ দেখবো না। ফিরিজ আমাদেরকে কি করে দিছে? মনে হয় মানলেন না, মনে হয় মানলেন না। কথাটা ভালো লাগলো না, ঠিক না? না, ভালো লাগে নাই। ফিরিজ মানুষের দিলকে সংকীর্ণ করে দিছে, হাতকে ছোট করে দিছে। যখন ফিরিজ ছিল না তখন পাক হইতো। এই জন্যই তো আমরা ছোটবেলা দেখতাম ঈদের দিন পুরা পাড়া বাচ্চাদের জন্য একবারই হতো।
যেই ঘরে যেত পোলাপান লাইন ধরা গেলেই বলতো বহ খায়া যা। এটা দেখতো না এটা কার ঘরের ছেলে, কার বাড়ির ছেলে, কার ছেলে, এটা দেখতো না। দেখতো সব এটা আমাগোই ছেলে। পুরা পাড়ার যেই ঘরে যেত, নাই তো বয়স্করা মরে গেছে, তো সব ফ্রিজের যুগের মানুষ, দাড়ি পাকলে কি হইব, আসল বয়স্করা তো নাই। ছোটবেলা দেখছি পাড়ার সব ছেলে আসতো, এক বাড়িতে ঢুকতো, এই বসাইতো সব বেড়ে, একটু একটু করে দিত, খায়া যা, নষ্ট না হোক, ঠিক না? আর এখন না, এখন গেলে কত কথা কয়, ঠিক না? রাগ হয়ে গেলে না, রাগ হয় না, রোগ এগুলা, রোগ, জিন্দেগির রোগ, যার কারণে আমাদের জীবনটাকেও এখন রোগে আক্রান্ত করে ফেলছে। আগের মতো মিল নাই, আগের মতো মোহাব্বত নাই, আগের মতো ভালোবাসা নাই, আগের মতো সহানুভূতি নাই, আগের মতো সহযোগিতা নাই, কিচ্ছু নাই। শুধু নিজেরটাই দোজক হয়ে গেছি আমরা, খাইম হালমিম মাসিদ। দোজক বলে বলবে আরো চাই, আরো চাই, আরো চাই। ওর পেট আর কি দিয়া পড়বে, শেষমেশ বলে আল্লাহ কুদরতি পাওয়ার উপরে রেখা দিবে, রেখা দিতে দেরি, ও চিৎকার দিতে দেরি করবে না, কাত কাত কাত, আল্লাহ বেড়া গেছে আর না। আমাদের দশা, মাটি আমাকে পেট ভরবে। আমার জীবনের মনে আছে, আমি 6 বার গেছি ওই দেশে চাঁদে। একদিন একটা জানাজায় গেছি, ওই দেশের নিয়ম হলো পুরুষের জানাজা যখন হয় তো জিজ্ঞাসা করে যে আর বিধবা স্ত্রী এবং বাচ্চাদের দায় দায়িত্ব কে নিবে। আগে এটা নির্ধারণ হয় যে এর বিধবা স্ত্রী এবং এই বাচ্চাদের দায় দায়িত্ব কে নিবে। এটা নির্ণয় হওয়ার পরে জানাজা হয়। করজের কথাও জিজ্ঞাসা করা হয়। তো একদিন এক জানাজায় যে দায়িত্ব নিছে, ওরে আমি চিনি, আমাদের তাবলিগের সাথী, গরিব। তো জানাজার শেষে আমি জিজ্ঞেস করলাম, কিরে তুই এই ফ্যামিলির দায়িত্ব নিলি কেন, তুই তো নিজেই পাস না। তো আমারে বলে, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? খুব বন্ধুত্ব, 6 বার গেছি না আমি, আমার একটা পরিচিতি আছে ওই দেশে, একবারে রাষ্ট্র লেভেল পর্যন্ত। আমি একটু মিশুক মানুষ, বাবলয়া চলি কম, কেন মুরব্বীরা গেলে তো মুরব্বীদের মতো বাবলয়া চলে, আমি তো আর মুরব্বী সুরব্বী না। আমারে কয়, তোরে মুফতির সার্টিফিকেট কে দিছে? আমি কেন, এটার লোকে মুফতির লোকে কি সম্পর্ক? তুই কি পড়স না হাদিসে, আনা ওয়া কফিলুল এতিমি কাহাতাইন, আমি, আল্লাহ রসুল বলছে আমি আর যে এতিমদের বরণ পোষণের দায়িত্ব নিবে কিয়ামতের দিন, স্বাভাবিকভাবে আল্লাহ 2 আঙ্গুলের ভিতরে যতটুকু দূরত্ব বানাইছে, সে আর আমি এতটুকু দূরত্বে থাকবো। তুই কি হাদিস পড়স না? তো আমি পড়ছি তো বটে, কিন্তু তোর কাছে তো কিছু নাই, কাবার এই কথা কস? কয় এক রুটি থাকলে 1 রুটি ভাগ করে খামো। আচ্ছা বলেন, বাংলাদেশে যত বিত্তশালী আছি আমরা, আল্লাহ যতটুকুই আমাদেরকে দিছে, আমরা যদি এরকম টোকায় টোকায় 2-4টা এতিমের ঘর নিজের দায়িত্বে গ্রামগঞ্জে নিতাম, তাহলে মনে হয় বাগে পাওয়া যেত না। এতিম
যেই তো রাগ হয়ে গেলেন? ভাগে পাওয়া যেত না, এতিম ভাগে পাওয়া যেত না। কিন্তু আমি তো লোভের কারণে আমারই তো ভরে না, পেট ভরে নাই, আমারই তো হয় নাই, আমি এতিম পালবো কোত্থেকা? আমারই তো হয় না। নাহলে আলহামদুলিল্লাহ গ্রাম দেশে এখনো 10,000 টাকায় একটা ফ্যামিলি, এতিমের ফ্যামিলি চলতে পারে। তো আমি জিজ্ঞেস করলাম, তোদের দেশে এই নিয়মটা কেন? আর একটা মজার কথা শোনেন, এটা শুনেই শেষ করতেছি। আমি তোদের দেশে এই নিয়মটা কেন? তো বলল, শোন, যদি এই এতিমদের দায় দায়িত্ব না নেওয়া হলো, তাইলে এই মহিলা, সে যেন একটা সাগরের ভিতরেই এখন পড়া আছে, সে কোনো কুল কিনারা দেখবে না, ঠিক না? এতিমগুলাকে পালতে যায় হাজারো আমাদের সামাজিক ক্রাইম তৈরি হইতে পারে। অনেক মানুষ আছে তার দিকে চোখ তুলা দেখবে, সেও বিপদের কারণে কোনো অনৈতিক রাস্তায় পা দিতে পারে, সামাজিক ভারসাম্যতা নষ্ট হইতে পারে। অনেক কিছু বলার পরে বলল, শুন, আমাদের চাঁদে 100 টাকা দিয়ে বিয়া করা যায়। আমি 6 বার গেছি, 6 বার। 100 টাকা দিয়ে আপনি বিয়ে করতে পারবেন। দেন মোহর কত? রাজি হবে ছেলের বাপ, মেয়ের বাপও রাজি হবে, মেয়েও রাজি হবে। কিন্তু বলে যে 100 কোটি টাকা দিয়ে আমাদের দেশে জিনা সম্ভব না। 100 কোটি দিয়েও তুই জিনা করতে পারবি না। বলে এটা চাঁদের মেয়েদের বৈশিষ্ট্য, 100 টাকায় বিয়া বসবে, কিন্তু জিনা। বলে এই জন্যই আমরা আগে দায়িত্ব নেই, সে যেন নিশ্চিন্ত থাকে যে আমার স্বামী মরলে কি হইল, আমার দায় দায়িত্ব কেউ নিছে, সে আমার দায় দায়িত্বকে পুরা করবে, আমি আল্লাহ আল্লাহ করি। মনে হয় বুঝাইতে পারি নাই। আমাদের সমাজের অবক্ষয় এই জন্যই, এগুলোর প্রচার নাই, প্রসার নাই। আমরা বলি না, আমরা ইমামরাও বলি না, উলামারও বলি না। 10,000 টাকা দিয়ে একটা এতিমের ফ্যামিলির দায়িত্ব গ্রাম দেশে চলে না? চলে না? হ্যাঁ চলে, চলে না? প্রমাণ চান? আমি প্রমাণ দিব। আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। ভালোভাবে চলে, ভালোভাবে চলে, আমার কাছে প্রমাণ আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি যেটা বলবো না, এটা আমি প্রমাণ হাতে রাইখা বলি, নাইলে বলি না। আমার কাছে প্রমাণ আছে। 10,000 টাকায় ভালোভাবে একটা 3-4টা বাচ্চা নিয়া ভালোভাবে চলে, ভালোভাবে চলে। বলেন, এই এলাকায় আমরা যারা আছি, মাসে কি 10,000 টাকা কোনো একটা এতিম ফ্যামিলিকে দেওয়া যায় না? আল্লাহ এতটুক সমর্থ দেয় নাই? না দেয় নাই? কিন্তু আপনি দিবেন কোত্থেকে? ওই যে ভিতরে রোগ, জিন্দেগিতে রোগ, তো আমারই তো হয় না, আবার অন্যকে দিমু কি করে? এই জন্যই তো বললাম, ফিরিজ আইসা আমাদের হাত ছোট করে ফেলছে, আমাদের মনকে সংকীর্ণ করে ফেলছে। নাইলে যেই যুগে ফিরিজ ছিল না, ওই যুগে এই হাত ছোট হওয়ার কারণে, মন সংকীর্ণ হওয়ার কারণে, শুধু ঘরের পাকানো খানা দ্বারা সমাজের ভিতরে জোর মিল মহব্বত কমে গেছে, ভালোবাসা কমে গেছে।
ভালোবাসা কমে গেছে। আগে বলতো, ভাই বাইরে বলতো, যখন ফিরিজ ছিল না, তুই পাকাবি কি কেন, তোর বাবি তো এতটি পাকায়, তুই এখানেই খাইস। আসে না, অনেক মানুষে অল্প পাকাইতে পারে না, পাকায় বেশি। তুই এখানে এসে খাইস, তোর বাচ্চা কাচ্চা নিয়ে খাইস, তোর বউরে খোঁজ পাকাইতে না, তোর বাবি তো পাকায়। আগে এটা ছিল, এখন আর এটা বলে না। এখন বৎসরে 2 ঈদে ডাকে, নাইলে কোনো ফাংশন, কোনো কি অনুষ্ঠান হইলে বাইরে ডাকে। আর বাকি সব কোন জায়গায়, কোন জায়গায়? নর্মালটা না আটলে ডি। এক এক বাড়িতে 6টা ফ্রিজ। আবার গৌরবের সাথে কয়, আবার কয় 2 ডোরের ফ্রিজ আনছি। ডোর কয়টা? ডাবল ডোর। কত দিয়ে কিনছেন? আরে 2.5 লাখ টাকা নিছে। পারে না পুরা ঢাকা শহরের টাই না ঢুকায় রাখতে, যাতে কেউ কিছু না পায়। হ্যাঁ, রাগ হয় না, কিন্তু এটা দিলের রোগ না, এটা জীবনের রোগ। এই জন্য আসেন, আগামী মাসে আসলে আবার দেখা যাবে। মনে করেন যে জীবনের রোগ প্রথমটা হলো ইয়াকিনের দুর্বলতা। এটার ইস্তেগফারে অভ্যস্ত হওয়া। ইয়াকিনের দুর্বলতার থেকেই শিরক হয়। ইয়াকিনের দুর্বলতার থেকেই শিরক হয়। ছোট শিরক, বড় শিরক, প্রকাশ্য শিরক, আবার লুকানো শিরক। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক থেকে বাঁচার জন্য কি করতে পারি? বলছে, তুমি শিরক থেকে বাঁচার জন্য, যেটি প্রকাশ্য দেখা যায় ওটি তো বাঁচা সহজ, কিন্তু যেটি প্রকাশ্য না, লুকানো, ওটার থেকে কেমনে বাঁচব? আল্লাহ রসুল দোয়া শিখাইয়া দিয়েছেন, সকাল বিকাল পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়্যান ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। যেটা জানি ওটার থেকেও মাপ চাই, যেটা জানি না ওটার থেকেও মাপ চাই। উম্মতের জন্য ইহসান করছেন। এই জন্য সবচেয়ে বড় জিনিস হলো অ্যান্টিবায়োটিক। ডেলি 2 বেলা ইস্তেগফারে অভ্যস্ত হন। কি কি? সকাল বিকাল। না পারেন 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন, 10 বার করেও পড়লে 5 ওয়াক্তে 50 বার হবে। 10 বার করেও পড়লে কত হবে? 50 বার পড়েন। সকাল বিকাল ইস্তেগফারে কি হন? অভ্যস্ত হন। তাইলে জিন্দেগির রোগের থেকে আস্তে আস্তে বাঁচবেন। নাইলে জিন্দেগি যে রোগ শুরু হয়েছে, যেইভাবে ছড়াইতেছে ভাইরাস, এটা একটা দেখাইলাম, আরো রয়ে গেছে। একটাই কয়েকটাকে তৈরি করে, যার কারণে দেখতে তো চেহারায় সুন্দরী দেখা যায়, আমাদেরকে কিন্তু চেহারায় খারাপ দেখা যায় না, সুন্দরী দেখা যায়। কিন্তু আসল টোকাইলে দেখা যাবে আমরা মানুষই না। সিফতের দিক দিয়ে আমরা কি না? মানুষ। এই জন্য আমি ঘুরতে ঘুরতে বহুত দেশের মানুষকে আমি বলছি, তোরা কালো হইতে পারস, কিন্তু তোরা ব্ল্যাক ডায়মন্ড। কি ডায়মন্ড? সাদাও আছে, আবার কি আছে? তোরা হইলি ব্ল্যাক ডায়মন্ড। আমরা করে সাদা দেখোস দিকে কি হইছে? আমরা মানুষ না, আমরা মানুষ না, মানুষ না, মানুষ না। সত্য, ওই দেশের মানুষের অনেক সিফত, যে সিফত দেখলে মাঝে মাঝে নিজেরই ঈর্ষা হয়।
হয় আমি যদি এই দেশি হইতাম তাহলে তো আমারও এরকম কিছু সিফত হইতো। বেলাল এত উপরে এমনি উঠে নাই, বেলালি সিফত সব ব্ল্যাকদের ভিতরে চলে গেছে, হোয়াইটরা কিচ্ছু পায় নাই। সব বেলালি সিফত কাদের কাছে? কালোদের কাছে। কেউ হয়তো কয় কালোরা খারাপ, কিন্তু কালো সব খারাপ না। কালোদের গুণ আপনি জানেন না। হ্যাঁ, যারা মুসলমান না তারা ভিন্ন কথা, যারা মুসলমান না তারা কি ভিন্ন কথা। আমার জীবনে লম্বা হয়ে যেতেছে, তারপরেও বলতেছি, আমরা চাঁদের থেকে ক্যামেরুন যেতেছিলাম। তো এখানে নিয়ম হলো বিকাল 4টার পরে 250 কিলোমিটার জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। তো 4টার পরে সমস্ত ঢুকার গেট ব্লক হয়ে যায়, বন্ধ করে দেয়। 4টার পরে আর কাউকে ঢুকতে দেয় না, মানে ওই রাস্তায়। কিন্তু যারা ভিতরে আছে ওদেরকে বাহির হইতে দেয়। আমরা পড়ছি যে 4টা বেজে গেছে, তো বলছে গেট তো বন্ধ। আমরা বলছি আমাদের তো সকালে ইস্তেমা, সকাল থেকে শুরু হবে, আমাদের রাত্রে পৌঁছতেই হবে। তো বলছে তোমরা যাইতে পারো, কিন্তু দায় দায়িত্ব তোমাদের, আমাদের কোনো দায় দায়িত্ব নাই। কোনো অকারেন্স হইলে ক্লেম আমাদের উপরে করতে পারবে না, তোমাদের লিখিত দিয়া যেতে হবে। আমরা বললাম অবশ্যই দিব। আমরা লিখিত দিলাম। বিশ্বাস করবেন যতগুলো বস্তি পেয়েছি সব খ্রিস্টানের। আমরা 2 জায়গায় নামাজ পড়ছি, খ্রিস্টান, কিন্তু পানি আইনা দিল। ওই দেশে পানির খুব ক্রাইসিস, উজুর পানি, পানি আইনা দিল, জায়নমাজ না, চাটাই আইনা দিল। শেষ নামাজ শেষ, আমাদেরকে আপ্যায়ন করলো, আপ্যায়নের অনুরোধ করলো, আবেদন করলো, আপ্যায়ন করবো তোমাদেরকে, তোমরা পরদেশী মুসলমান, তোমাদেরকে আপ্যায়ন করব। কিন্তু খ্রিস্টান তো কি খাইতে কি খায়া ফেলি, ঠিক না? ঠিক না? তো খাওয়ার যে জিনিস আছে, মনে করেন রুটি অথবা চিপস জাতীয়, বিস্কিট জাতীয়, আমাদের সাথে ওই দেশি লোকও আছে, ওরা যেটা যেটা নিতে বললো ওইটা ওইটা নিলাম। আমরা যখন ওই মাথা দিয়ে বাহির হইলাম, আমাদেরকে ওই মাথার লোক বললো তোমরা আইলা কেমনে? মানে এই রাত্রে তো এই রাস্তা দিয়ে আসার মতো না, তোমরাও থাকবে না, তোমাকে গাড়ির পার্শ্ব থাকবে না, তো তোমরাও দিব্যি জিন্দা, গাড়িও জিন্দা, তোমরা আইলা কেমনে? আমি বললাম যে তোমরা তো আসলে দিনে চুলা দেখছো আর রাত্রের আতঙ্ক মনে নিয়ে দেখছো। রাত্রের আতঙ্ক মনে বয়ে গেছে, রাত্রে তো কেউ চলে না। তা আমরা বললাম যে না, এই রাস্তায় যারা বসবাস করে রাত্রে, খ্রিস্টান হইল, ওদের আখলাক বড় উঁচা, ব্যবহার বড় উঁচা। বিশ্বাস করেন। তাই বললাম তোমাকে দিলে আতঙ্ক, এই জন্য তোমরা রাত্রে যাও না। আমরা তো আজকে রাত্রে আইসা দেখলাম যে ওদের আখলাক কত উঁচা, ওদের ব্যবহার কত সুন্দর, ওরা কত ভালো মানুষ। আল্লাহই করছে, কে? কিন্তু আমাদের দেশে হইলে হইতো না। এই জন্য বেড়ে দোস্ত আসেন, ইস্তেগফারে অভ্যস্ত হই, আর নোট করে রাখি যে জিন্দেগির জীবনের রোগ সর্বপ্রথম কোনটা? একিনের দুর্বলতা। বাকিটি বাঁচলে আস্তে আস্তে খোলা হবে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ।